তোমরা কি মনে করছো হ্যাঁ আমাদের নামাজ পড়াবো? আমি তো পালাবোই, যাবো তো যাবোই, সাথে তোমাকে জুতো চুরি করবো। দেখাচ্ছি মজা, দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সে খবর শুনেছেন আপনি? কি খবর? আমাকে সে মসজিদের সাথে ইমাম সাহেব তো চলে গেছে, সে সভাপতি টাকা পয়সা সব মেরে খেয়েছে। কি বললি তুমি এবার? ইমাম সাহেব চলে গেছে, আবার সভাপতির টাকা মারি খেয়েছে? এ কি বিশ্বাস করা যায়? কালকেও নামাজ পড়লাম ইমাম সাহেবের পিছনে। সত্যি বলতেছি ভাই, আমার কথা বিশ্বাস করেন। আমাকে সভাপতি মোটেও ভালো না, ওর চাল চলন তো আপনি তো ধ্যান নেই। ওর সভাপতি আবার অরিজিনালি খুব খারাপ, ওর টাকা পয়সা সব মেরে খেয়েছে, ফ্যান ট্যান যা আছে মসজিদে সব বিক্রি করে দেবে নেওয়া। আমার কথা বিশ্বাস করেন আপনারা? আমার বিশ্বাস আছে না। আরে জীবনে মানি নেবো না, সভাপতি তো খারাপ। তা তুমি তো ভুল করছো তুমি। আমার কথা তো তুমি বিশ্বাস করলে না। সভাপতি মোটেও ভালো না, তার নামাজ পড়তে যাই না তখন বুঝতে পারবা না সভাপতি কোন ধরনের হ্যাঁ, বোকামি আসলে দিলাম। সময় হয়ে গেছে ঠিক তো, আছে, আমি আমি গেলাম। যাচ্ছি নামাজ পড়তে। তুই চল। বন্ধু, একটু ব্যাপার কি ভালো আছে? ও আচ্ছা, মসজিদের ইমাম সাহেব নাকি চলে গেছে। কি কথা শোনালে? আসরের রক্ত হয়ে গেছে, নামাজ পড়তে যেতে হবে, নামাজ পড়তে যাচ্ছিলাম, তুই কথাটা বলি কি ও? আমি এইমাত্র শুনে আসলাম। আমি তোর সাথে কি খামাখা করছি? আমি তো শুনে আসলাম ওই ইমাম সাহেবের টাকা ওই সভাপতি সব মেরে নিয়েছে, নিলে সেই ইমাম সাহেব চলে গেছে। এত সময় বললি এবার কি বললি রে? এর একটা ভিত করা লাগবে, আমি সভাপতি রেন যাচ্ছি। এই ঘটনা যখন ঘটিছে, এর একটা বিহিত তো করাই উচিত। এই সভাপতির কাছে যাইতে হবে। ইমাম সাহেব গেল বা কেন, আর সভাপতির নাম উঠলেও বা কেন, এর তো সালিশ করাই লাগবে একটা। এ ভাই, তুমি কিছু শুনিছাও? সে মসজিদে সে ইমাম সাহেব চলে গেছে, আর আমাকে সভাপতির নামে দোষ দিয়ে গেছে। সভাপতি টাকা মেরে খায়, ফ্যান ট্যান চুরি করবে মসজিদে। তা তুমি কি কিছু শুনিছাও এর কিছু? হ্যাঁ, আমিও শুনলাম। তাই ওই জুয়েল নামাজ পড়তে যাচ্ছিলাম, তাই ওই বলি গেল যে এরকম চলে গেছে। তাই এখন যাচ্ছি আমি যে সভাপতির একটা ভিত করতে হবে। ও ভাই, তুমি তো কিছু বিশ্বাস করতেলেন আমার কথা, তাহলে শোনো। না, আমাকে সভাপতি তো এরকম মনে হয় না। হুজুর যে চলে যাবে তাও তো এরকম বুঝতে পারিনি আমরা। হ্যাঁ, এর একটা বিচার চাই আমরা। চলো তাহলে সভাপতির চলে কাছে যাই যাও। সবাই। চলো তাহলে যাই সবাই। কি একটা যন্ত্রণায় পড়লাম, মসজিদে সভাপতি হইও একটু শান্তি নেই। ইমাম সাহেব গেল চলি, আর সব দোষ দিয়ে গেল আমার। আর এলাকায় জেনে সেনে কানাঘুষি হচ্ছে, সমালোচনা হচ্ছে, আর সব আমার নিকই আছে। তে মসজিদে যখন নামাজও পড়তে যেতে দিবে, জামাতের সময় হয়ে গেছে, এখন কি করবো? অনেক গেলি তো মানুষ বদনাম করতে আমার না। আমি এক কাজ করি, মসজিদে না আজই ঈদগাহে যাই, একা একা নামাজ পড়ি কি, তাই ছাড়া উপায় নেই। না আমার ওদিক গেলি ধরবে সব। কি কি মানে বুঝতে পারতেছো না? ইমাম সাহেব তাড়াইছো কেন? টাকা পয়সা দাও না কেন? তার সব মারি খাচ্ছ তুমি। আর তুমি মসজিদ তুই ঈদগাহ দিকে কি করতে যাচ্ছাও? নামাজ কি আমরা ঈদগাহ পারবো না আজকেরা? আচ্ছা, তোমরা যে আমার কাছে হিসাব নিতে আইছো, তোমরা কি মসজিদের জন্য একটা টাকা খরচ করো নাকি একটা টাকা দাও? ইমাম সাহেবের যে বেতন দিয়ে রাখা হয়েছিল, ইমাম সাহেব তো বেতনে থাকবে না। এখন আমি মাথায়, তাই বলে সব দায় কি আমার উপরে? এখন তো ইমাম সাহেবের বেতন বাড়াতে বলতেছে, টাকা আমি কোথায় পাবো? আমি টাকা দিতে পারিনি, তাই ইমাম সাহেব চলে গেছে। এখানে আমার কি করার আছে? তোমরা তো টাকা দাও না মসজিদে এক টাকাও। তোমরা দেও এক টাকাও, তোমরা বলো দিন, বুকে দিয়ে বলো দিন। বলি কি তুমি টাকা দিনি মানে? আমরা দান বক্সে টাকা দিনি, তুমি জানো? বাদ দে, এখন নামাজ পড়ার ব্যবস্থা করে। আসরের রক্ত হয়েছে, এখন দেখ ওর পরে বাদ দে। আসলে রক্ত হয়েছে, নামাজ তো আমি পড়তে যাচ্ছিলাম, তা আমি তো কারণ না ঈদগাহে ঢুকলাম নামাজ পড়তে। আর ইমাম সাহেব তো নেই, এখন আসবে যাবো দিন, তাহলে খোঁজ পাওয়া হয় কিনা। এই মনে আছে একটা হুজুর আসতেছে, এই হুজুর দিয়ে হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই হুজুর দিয়ে অন্তত আসলে রক্তটা শেষ করলে কেমন হয়? হ্যাঁ হয়। হ্যাঁ ভালো। হুজুর, বলছিলাম যে আমাদের মসজিদের ইমাম সাহেবটা একটু অসুস্থ, বুঝছেন, একটু অনুপস্থিত আছে, যার কারণে আমাদের নামাজ পড়ানোর লোক নেই। আপনি আপাতত এই একটা নামাজটা পড়া দিতে পারবেন? এই সর্বনাশ করিস রে, এবার যে আমি কি করবা নে, কোন পাল্লায় পড়লাম? আমি তো সুরাকে কিছুই পারিনি। এই বেশ নিয়ে ঘুরতেছি ইফতার করার জন্য, যাতে করে মানুষ ইফতার দে।
এবার যে কি করবানি আমি? কি করবেন যাবেন? তাহলে যাওয়া যায়। চলেন নামাজ তুলতে পড়ি আসি, সবাই অনেক লোক হয়েছে মুসল্লি। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का ইমাম সাহেব আলাইকুম দিক নাকি? হ্যাঁ দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমার কোন যন্ত্রণায় ফেলালে? আমি তো কিছুই পারিনি। আমি কি নামাজ পড়াবো, সূরা কাত কিছুই পারিনি। কেন যে এই ধরলাম? যে কোনো ভাবে কিন্তু পালাতেই হবে আমার, না হলে আমার উপায় নেই। যাচ্ছি তো যাচ্ছি, জুতো কাকে নি, যদি শেখা যায়। হে সাকিব, ইমাম সাহেব কই উঠতে পায় না কেন? হে ভরত, ইমাম সাহেব কই দেখেন? এ ভাই দেখেন ইমাম সাহেব কোন দৌড়টা শব্দ ভাবলাম এই বাড়ি মানে দৌড়টা শুনে আমি হে ইমাম সাহেব কই? ইমাম সাহেব গেল কোন? তাহলে এই বাড়ি দৌড়টা হায় হায় হায়, আমাদের জুতো কই? ইমাম গেল আমাদের জুতো নিয়ে গেল কিরা? তিন গান ছুঁয়ে গেছে। ইন্ডিয়াতে গত সপ্তাহে নিয়ে আসি আমি। সভাপতি সাহেব শেষ করেছে অনেক বিশ্বাস করি কামটা করলেন কি দেখছেন? নামাজে পড়তে পারলাম না, জুতো খাওয়া গেল। হ্যাঁ রে, ওইটা দৌড়েছে ওই ভাই মন নেই বলে আমাকে চিনলা না ছি 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 রে নুনি ছি ছি ছি